এই আকাশটা কেন নীল? কেন লাল না, কেন সবুজ না, কেন হলুদ না? এই পৃথিবীর মাথার উপর ঘুরতে থাকা আকাশ কেন শুধুমাত্র নীল রঙের হলো? শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এমন এক বৈজ্ঞানিক রহস্য, যেটা জানলে আকাশের দিকে তাকানোর অনুভূতিটাই বদলে যাবে। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, সূর্যের আলো আমরা সাদা দেখতে পাই, কিন্তু আসলে এই সাদা আলোর ভেতরে লুকিয়ে আছে অনেকগুলো রং। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি। মানে সূর্যের আলো আসলেই সব রঙেরই একটা মিশ্রণ। পৃথিবীর চারপাশে আছে বায়ুমণ্ডল, আর এই বায়ুমণ্ডলে রয়েছে কোটি কোটি গ্যাসের অণু। যখন সূর্যের আলো পৃথিবীতে আসে, তখন সেই আলো বাতাসের অণুর সঙ্গে ধাক্কা খেতে শুরু করে, আর ধাক্কা খেয়ে আলোর চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু সব রং একইভাবে ছড়ায় না। লাল আলোর তরঙ্গ বড়, আবার নীল আলোর তরঙ্গ তুলনামূলকভাবে ছোট। যে আলোর তরঙ্গ যত ছোট, সেটা তত বেশি চারদিকে ছড়িয়ে পড়ে। এই কারণেই নীল আলো অন্য সব রঙের তুলনায় অনেক বেশি ছড়িয়ে যায়। আর যখন আকাশের সব দিক থেকে সেই ছড়িয়ে পড়া নীল আলো আমাদের চোখের মধ্যে আসে, তখন পুরো আকাশটাকেই আমরা নীল দেখি। মানে আকাশের নিজের আসলে কোনো রঙই নেই। আকাশ নীল দেখায় শুধু এই বাতাসে ছড়িয়ে পড়া নীল আলোর কারণে। আর সূর্যাস্তের সময় আকাশ লাল হয়ে যায় কেন জানেন? কারণ তখন সূর্য পৃথিবী থেকে অনেক বেশি দূরে চলে যায়, আর নীল আলো তখন দূরে যাওয়ার আগেই ছড়িয়ে পড়ে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত টিকে থাকে লাল আর কমলা রঙের আলো। এ কারণেই তখন পুরো আকাশটাকেই আমরা লাল দেখতে পাই। তাহলে পরের বার যখন আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন আপনি শুধু একটা নীল আকাশ দেখছেন না, আপনি দেখছেন আলো আর বাতাসের কোটি কোটি সংঘর্ষের ফলাফল। আর প্রকৃতি প্রতিদিন আমাদের মাথার উপরে বিজ্ঞান দিয়ে আঁকছে এক বিশাল নীল ছবি।